আজকে আপনাদের ভীষণ সুন্দর একটা ল্যাম্প শেড তৈরি করে দেখাবো। এই ল্যাম্প শেডটা তৈরির উপকরণগুলো খুবই সহজলভ্য, তাই খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি শুরুর আগেই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। এখানে আমি 2 লিটারের একটা পানির বোতল নিয়েছি। বোতলের এই স্টিকার বরাবর কেটে নিচ্ছি। স্টিকারটা সরিয়ে নিলাম। এখন উপর থেকে ঠিক এই অংশ বরাবর কেটে নিচ্ছি। বোতলের নিচের অংশের ঠিক এখানে মাঝখানে একটা ছিদ্র করে নিচ্ছি। এখানে আমি 1 টাইম প্লাস্টিকের চামচ নিয়েছি। এগুলো আপনারা খুব সহজেই সুপার শপে পেয়ে যাবেন, এছাড়া অনলাইনেও কিনতে পাবেন। কাঁচির সাহায্যে চামচের মাথার অংশটা কেটে নিচ্ছি। বোতলের ঠিক উল্টো দিকে শেষ প্রান্তের দিকে কিছুটা হট গ্লু লাগিয়ে নিচ্ছি। এখন মাথার অংশটা এই অংশের সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। এখন বোতলের সাথে জাস্ট 1 ফোঁটা করে হট গ্লু লাগিয়ে নিচ্ছি আর চামচগুলোকে ঠিক একই সারিতে এভাবে বসিয়ে নিচ্ছি। সেকেন্ড রোর চামচগুলো এমনভাবে লাগাতে হবে যেন তা প্রথম সারির মাঝখান বরাবর থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে এক সারি শেষ হয়ে যাওয়ার পরে পরের সারি শুরু করতে হবে এবং সম্পূর্ণ বোতলটাই ঠিক এভাবেই কভার করতে হবে। আপনারা অনেকেই হট গ্লু গান নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা একটা লিংক পাবেন। লিংকে হট গ্লু গানের দাম এবং ডিটেল দেয়া আছে। সেখানে একটা মোবাইল নাম্বারও দেয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে অনলাইনে হট গ্লু গানটা কিনতে পারেন। বোতলের উপরের দিকের এই প্লাস্টিকের কালো অংশটা কেটে নিচ্ছি। লাইটটা সেট করার জন্য এরকম একটা হোল্ডার, সকেট, কিছুটা তার এবং একটা টেস্টারের প্রয়োজন হবে। এটা যারা সেট করতে পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে, স্পেশাল থ্যাঙ্কস টু হিম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু লম্বা সময় নিয়েই দেখিয়ে দিচ্ছি। তারের উপরে সাদা কাভারটা সরিয়ে নেওয়ার পরে মাঝখানে এরকম আরো 2টা অংশ থাকবে। সেই কাভারটাও সরিয়ে নিয়ে ভিতরের তারটা বের করতে হবে। এই তারের অংশগুলোকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করতে হবে। হোল্ডারের মাঝে এরকম 2টা অংশ থাকে, সেখানে 2টা তারকে সেট করতে হবে। তারপর টেস্টারের সাহায্যে খুব টাইট করে লাগিয়ে নিয়ে কাভারটা লাগিয়ে দিতে হবে। হোল্ডারটা লাগানোর পরে এই তারের অপর প্রান্তটা ল্যাম্পশেডের মাঝখানে যে ছিদ্রটা করেছিলাম সেটার ভিতর দিয়ে পার করে নিচ্ছি। তারপর তারের অন্য প্রান্তে সকেটটা সেট করে নিচ্ছি। আপনারা নিজেরা এই কাজটা না করতে চাইলে দোকান থেকেও করে নিতে পারেন। তারের অন্য প্রান্তে সকেটের ক্ষেত্রেও হোল্ডারের মতোই কাজটা করে নিতে হবে। হোল্ডারের সাথে আমি একটা সবুজ রঙের জিরো বাল্ব লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা লাইটও লাগাতে পারেন, চাইলে অন্য যে কোনো কালারফুল বাল্বও লাগিয়ে নিতে পারেন।
এই ল্যাম্প শেডের আসল সৌন্দর্যটা অন্ধকারেই ফুটে ওঠে। তারপরেও ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে এটা তার থেকেও অনেক সুন্দর। আপনারা নিজেরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুমানা হাবিব।